কি আলোচনা আপনাদের কাছে করব, সবইতে একই কথা, তথাপিও জানিয়ে দিয়ে যায় আল্লাহ পাক তোমাকে আমাকে কোন নবীর উম্মত করেছে, আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছে। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাবা তৈরি করতেছিলেন, আল্লাহর কাবাটা তৈরি করতে করতে হযরতে নবী ইব্রাহিম তিনটে দোয়া চেয়েছিলেন। তার মধ্যে থেকে প্রথম দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ পাক আমাকে, শুনেছি আমি একটা আমার পরে উম্মত আসবে একদল, যারা নাকি পৃথিবীর জমিনে সব থেকে উন্নত হবে, আপনার সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হবে। আল্লাহ পাক কুরআন পাকে সে সম্বন্ধে জানিয়েছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা। এ দুনিয়ার মানুষেরা, এ আখিরি নবীর উম্মত উম্মতিগণেরা, আল্লাহ পাক আমাদিগকে কতটা সম্মানিত করেছে, আল্লাহ পাক আমাদিগকে কতটা মর্যাদাওয়ালা করেছে। নবী ইব্রাহিম খলিল কাবা তৈরি করতে করতে আল্লাহর কাছে পরিশ্রমের দোয়া চাইছে। কি রাখবে ইব্রাহিম বলো, ওই দোয়াতে আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ পাক আখিরি জামানার যে নবীর উম্মতটা হবে, ওই উম্মত গুলোকে আমি ইব্রাহিম খলিলের নসল থেকে বানাবে, তাদের আদি পিতা মাকে বানাবে, আমার নসল থেকে বানাবে। আল্লাহ পাক ইব্রাহিম নবীর দোয়াকে কবুল করলে এই মুসলমানদের পিতা হযরত ইব্রাহিম খলিল হয়ে গেলেন।